মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা এখন চলছে কাজ। সবাই বলে এই যে এই গোলগুলোর উপর দিয়ে যাবে 108 বার প্রদক্ষিণ করলে খুব পূর্ণ হয়, সেই জন্য এই ছেলেগুলো করছে। এই প্রথম এলে নাকি? না, আরো 3 বার এসেছি। আচ্ছা, দেখা কীরকম লাগছে এখানে? খুবই ভালো। আসামে কোথায় বাড়ি? আসাম করিমগঞ্জ। করিমগঞ্জ। দিদিরা কোথা থেকে এসছেন? ও মেদিনীপুর। বিনা পয়সা? হ্যাঁ, ওই সামনে পাবো। কোথা থেকে এসছেন আপনি? বসিরহাট। হ্যাঁ, বসিরহাট। বসিরহাট। ও থ্যাংক ইউ। খুব ভালো লাগছে মায়াপুর। যাক যাক যাক। বন্ধুরা, মায়াপুরের ভেতরটা আমি ঘোরাচ্ছি, আপনারা দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মায়াপুরের ভেতর যেটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগবে। গৌতমের ভ্রমণ ডায়েরি চ্যানেল আপনাদের স্বাগত। আজকে ওয়েদার আবহাওয়া খুব ভালো আছে, খুব সুন্দর আবহাওয়া। তার মধ্যে সব এখন আর বৃষ্টিপাতের ভয় নেই। এই দেখতে পাচ্ছেন মায়াপুরের ভেতরে যে মূর্তিগুলো দেখাচ্ছি, আপনি দেখুন, দেখতেই পাচ্ছেন। দুর্লভ জিনিস ভেতরে ছোটো কিনতে যায়, এখান থেকে যেটা দেখাতে হয় ছবি। আপনারা বুঝতেই পারছেন মায়াপুরের লোকে কেন ঘুরতে আসে, সেই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানে শু স্ট্যান্ড, এখানে জুতো সমস্ত কিছু রাখা হয়, দেখতেই পাচ্ছেন। এদিকে দেখাচ্ছি বাঁদিকে যে এইটায়। চলুন আগে সব দেখাবো। মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা এখন চলছে কাজ। সবাই বলে এই যে এই গোলগুলোর উপর দিয়ে যাবে 108 বার প্রদক্ষিণ করলে খুব পূর্ণ হয়, সেই জন্য এই ছেলেগুলো করছে। দেখুন সব বসে আছে, দেখুন বসে বসে আগে গল্প করছে। এখানে যদি আপনারা মায়াপুরে অবশ্যই ঘুরতে আসেন, আরও ভিডিওতে দেখেছেন, অবশ্যই সময় করে সকাল থেকে আসবেন, সারাদিন থেকে তারপরে আপনারা বাড়ি যাবেন। খুব ভালো লাগবে, দেখবেন কখন যে সময় পাস হয়ে যায়। কোথা থেকে এসছো ভাই? আসাম। আসাম সে আয়া। বাংলা বোঝো? আচ্ছা, তুমি বাঙালি? হ্যাঁ। এই প্রথম এলে নাকি? না, আরো 3 বার এসেছি। আচ্ছা, দেখা কীরকম লাগছে এখানে? খুবই ভালো। আসামে কোথায় বাড়ি? আসাম করিমগঞ্জ। করিমগঞ্জ। ওটা গৌহাটি থেকে যেত না? না না, একদম সিলেটে, বাংলাদেশের। বাংলাদেশের সিলেট? তুমি বাংলাদেশ থেকে এসছো? মানে বর্ডার? হ্যাঁ, বর্ডারে। যাই হোক, খুব ভালো লাগছে। রাধে রাধে। রাধে 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 রাধে। দিদিরা কোথা থেকে এসছেন? দিদিরা কোথা থেকে এসছেন? ও মেদিনীপুর। মেদিনীপুর কোথায়?
বউ কোথা থেকে এসছো? হ্যাঁ, কোথায়? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে মায়াপুর? বাহ, ঠিক আছে, রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর ঘোড়া দেখছি জায়গাগুলো। দেখো সব ঘুরতে বেরিয়েছে সব। বন্ধুরা মায়াপুরে যত ঘুরবে ঘুরে শেষ করতে পারবে না। সুন্দর একটা দিন তো পুরো তোমাদের থাকতে হবে মায়াপুর ইস্কন মঠে ঘুরতে এলে, তারপর বাকি মন্দির তো আলাদা আছেই। এখন আমি দুপুরবেলায় দেখাচ্ছি। ওষুধটা দিচ্ছে কোথায়? বিনা পয়সা? হ্যাঁ, ওই সামনে পাবো। কোথা থেকে এসছেন আপনি? বসিরহাট। হ্যাঁ, বসিরহাট। বসিরহাট। ও থ্যাংক ইউ। খুব ভালো লাগছে মায়াপুর। যাক যাক যাক, রাধে 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 রাধে। দেখছো ভিউটা দেখাচ্ছে কত সুন্দর। এটা চেকিং পয়েন্ট, এখানে সমস্ত কিছু জমা দিয়ে যেতে হয়, মোবাইল নিয়ে ঢুকতে যাওয়া যায় না, দেখতেই পাচ্ছেন।
মায়াপুর মন্দির দর্শন করে আমি এখন বাড়ির দিকে রওনা হলাম। এখন আমি লঞ্চে আছি, দেখতেই পাচ্ছেন লঞ্চের কত লোক, সব যাত্রীরা সব মায়াপুর থেকে ঘুরে সব ফেরত যাচ্ছে, ওপার দিয়ে যাবে সব, কেউ ট্রেনে করে যাবে, তার সব কেউ বিষ্ণুপ্রিয়া স্টেশন যাবে, কেউ নবদ্বীপ স্টেশন যাবে, তার গঙ্গার আপনাদের দেখাতে দেখুন কত সুন্দর। যাই হোক বন্ধুরা, মায়াপুর মন্দির দর্শনের ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং গৌতমের ভ্রমণ ডায়েরিকে সাহায্য করবেন এবং আপনারা কমেন্টস করবেন, গল্প করবেন, ভিডিও দিতে উৎসাহিত হব। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।